প্রফেসর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের অনেক উপরের মানুষ। বহু বছর ধরে তিনি এই বিল্ডিংয়ে অসংখ্যবার বা শত শতবার এসছেন অতিথি হয়ে। তারপরে বিভিন্ন ইভেন্টে তিনি প্রধান বক্তা হিসাবে এসছেন। বিশ্ব নেতৃবৃন্দ অনেক আগ্রহ নিয়ে তার কথা শোনেন এবং তিনি পৃথিবীতে বিরল সম্মানিত 7 জন মানুষের একজন, যারা 3টা পুরস্কার পেয়েছে: নোবেল শান্তি পুরস্কার, ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। এই 3টা পুরস্কার পেয়েছে পৃথিবীতে 7 জন: আলবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু, এই ধরনের 7 জন। তিনি তার মধ্যে একজন। তো তার এইরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশকে $1 ট্রিলিয়ন একটা ব্র্যান্ডিং করে দিয়েছে। তিনি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান, এইটা বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে। আমরা জানি না এটা আমরা কতদিন ধরে রাখতে পারবো, নানা রকম ষড়যন্ত্র আছে, চলছে। কিন্তু তিনি এবার যে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে এখানে আসছেন, আগে যখন অন্য প্রধানমন্ত্রীরা আসতো বলেছি যে তাদের বক্তব্য শোনার জন্য লোক ভাড়া করে আনার মতো করে প্লেন ভর্তি করে আনতে হতো। আমরা জানি যে প্রফেসর ইউনূসের বক্তব্য শোনার জন্য পৃথিবীর বহু দেশে শত শত ডলার প্রবেশ ফি দিয়ে মানুষ বক্তৃতা শুনতে যায়। তো এবার নিঃসন্দেহে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে সেই ঘটনা ঘটবে যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IDB সহ এশীয় উন্নয়ন ব্যাংক, সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এসে বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে আর্থিক সহায়তা বা ঋণ দেওয়ার জন্য তারা প্রফেসর ইউনূসের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে যে তারা সব রকম ঋণ সহায়তা দিতে প্রস্তুত। তো সেটা তো আর্থিক সহায়তা ছাড়াও আরো বিভিন্ন রকম আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয় একটা জাতিকে এগিয়ে নেবার জন্য। জাতিসংঘের এবারে অধিবেশনে তিনি নিশ্চয়ই বিশ্ব